আমরাও করব ইনশাআল্লাহ। ওর বাবা যেদিন মারা যায় 19 জুলাই শুক্রবার জুমার দিন ছিল। আমার বাসায় গ্যাস ছিল না, তো আমি ওকে বললাম যে আমার বাসায় তো গ্যাস নেই, তো কি করবো, আম্মুর বাসায় চলো খাই। বিএমপি করার কারণে আমার মিরপুর ছেড়ে দিতে হয়েছে, আমার বনশ্রীতে যেয়ে থাকতে হয়েছে। তো তখন আমি আম্মুর বাসায় যাই। আমার ছেলেরা তখনও যখন মিছিল হচ্ছে, আমার ছেলেরা বলতেছে মা চলো আমরাও যাই। তখন আমি বললাম বাবা না, তোমার বাবার জন্য কিন্তু আমি মিরপুর ছেড়েছি, তো এখন কি আবার এই বনশ্রী ছাড়বো বলো? তখন আমার ছেলে বলল বাবাকে গেলে কি হবে? আমি বললাম বাবা গেলে কি হবে সেটা তোমাকে বলা যাবে না বাবা। কিছুক্ষণ পরে দেখলাম বাসার সামনে অনেক মানুষ জড়ো। তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলে রামপুরা থানার সামনে ভাঙচুর হচ্ছে, ছাত্ররা ভাঙচুর করতেছে। পরে আমি নাদিমকে ফোন দিলাম, নাদিম ফোনটা ধরলো না। তার 10 থেকে 15 মিনিট পর নাদিমের লাশ নিয়ে আসতেছে এবং মিছিল করতে করতে ছাত্ররা আসতেছে আমার বাসার সামনে। আমার বাচ্চাগুলা বারান্দায় দাঁড়ানো ছিল। আমার 2টা বাচ্চা, একটা বাচ্চার কালকে, আমার বড় বাচ্চার কালকে 4 বছর হবে, তখন ওর 3 বছর হয় নাই। আমার বাচ্চা 2টা এত চঞ্চল, ওরা স্তব্ধ হয়ে গেছে, তাদের কোনো শব্দ নাই। যে বাচ্চাগুলা আমি থামাতে পারতাম না, ওই বাচ্চাগুলা একদম স্তব্ধ হয়ে গেছে, শুধু ওর বাবার গায়ে থেকে রক্ত পড়া দেখে। আমরা ফ্যাসিস্টকে তাড়াইছি, কিন্তু ফ্যাসিস্টের মানুষগুলারে তাড়াতে পারি নাই। এখনো চাঁদাবাজি চলে। কেন ভাই? কত মানুষের রক্ত দিয়েছে জানেন আপনারা? জানেন না। কত মায়ের বুক খালি হয়েছে সেটাও আপনারা জানেন না। কত বাচ্চারা এতিম হয়েছে সেটাও আপনারা জানেন না। আমি একটাই কথা তারেক জিয়াকে বলতে চাই, সে যেন যেরকম গুম খুমের ফ্যামিলিকে দেখেছে, সেরকম শহীদ ফ্যামিলির প্রতিও তার শ্রদ্ধা থাকে। কারণ আমরা স্বামীহারা, আমাদের বয়স কিন্তু অনেক না, এবং আমাদের বাচ্চারা বাবা বলে ডাকতে পারবে না। তো আপনার কাছে আমার একটাই অনুরোধ, যে শহীদ ফ্যামিলি আছে তাদেরকে আপনারা দেখবেন এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের মর্যাদা দিবেন, এবং যারা আমাদের হাজবেন্ডদেরকে, ভাইদেরকে, ছেলেদেরকে খুন করেছে তাদের বিচার চাই। এই বাংলার মাটিতে কখনো বিচার হয় নাই, কিন্তু তারেক রহমান আপনার কাছে আমার অনুরোধ, এইটার বিচার করেই দেখায়।